শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর কলিজীবের দুর্দশাকে দর্শন করে কলিজীবের এই দুঃখ হেরি কলির অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী জীবকে উদ্ধার করি, যিনি যমুনা তট বিহারী। সামনে মা বড্ড গল্প হচ্ছে, কিন্তু এই মাধ্যমকে একটু দেখে দিন তো, আমার দিকে তাকা। জয় রাধে। যিনি যমুনা তট বিহারী, সুদর্শন চক্রধারী, কংসের বংশ ধ্বংসকারী, পুতনা বক্ষণকারী, রাস রসে নর্তনকারী সেই গৌধরী শ্রীধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ঝরাই নয়নের বাড়ি। বলে একবার বলো তোমরা গৌর হরি। কৃষ্ণ যে গৌর হয়ে আসবে এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা ছিল। কেন? নারদীয় পুরাণে, গরুড় পুরাণে, স্কন্ধ পুরাণে, বায়ু পুরাণে তিনি লিখেছেন আমি গৌর হয়ে নবদ্বীপে যাব, উদয় হব। কিন্তু কখন গৌর হয়ে যাব? বলছে কলেও প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হহং মহিতলে ভাগী রথি তটরত্নে ভবিষ্যামি শচী সুতা। বলছে কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। কেন? কিছুদিন পরে দেখবেন পশু দেখতে আর চিড়িয়াখানায় যাওয়া লাগবে না, আমাদের আশেপাশে পশুরা সব ঘুরে বেড়াচ্ছে। কেন? কলির এমন যে দুর্দশাটা হবে, বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাম্মাকে ভালোবাসবে। মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, পিতৃকুল সম্মান পাবে না, কিন্তু শ্বশুরকুল সম্মান পাবে। কেন? দেখবেন আজকাল কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, এরা বাম্মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কেন? শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে, ওই জন্য শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, বাবা মাকে প্রণাম করে না। সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। এমন কলির যখন দুর্দশা হবে, সে সময় আমি গৌর হয়ে নবদ্বীপে যাব। তাই তিনি এসেছেন অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে, বহুদিন ধরে তুলসী পাতা গঙ্গার জলে ভাসানোর জন্য তিনি আসতে বাধ্য হয়েছেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তো খালি হাতে আসেননি, একটা বস্তু নিয়ে এসেছেন। সেই বস্তুটা কি বা জিনিসটা কি? নাম নিয়ে এসেছেন উদ্ধার করার জন্য। কোন নাম? যে নাম কখনো কোনো সময় কোনো দিনও অর্পিত হয়নি। অনর্পিত চরিঞ্চলা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসয়ংশ সভক্তি শ্রিয়াম হরিপুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্ফুরাতুবা সচিরনন্দন।
যে নাম অর্পিত হয়নি সেই নাম নিয়ে তিনি এসেছেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। কিন্তু সেই নামই আমরা করছি না। একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল, আমি মানুষ হয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম, ওটা অন্য হয়ে গেছে। যে রাধে, যে রাধা মাধব, যে রাধে। একটা মানুষের, একটা পশুর সঙ্গে আমার মানুষের কোনো তফাতই রইল না। আমি মানুষ বলে যা পরিচয়টুকু দেব, এর জায়গাটুকুই রাখলাম না। তাহলে প্রশ্নটা এখানে, সে কুকুর আমি মানুষ কেন? বলুন। কুকুরও খাই দাই ঘুমায়, মানুষও খাই দাই ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল। তাহলে সে কুকুর আমি মানুষ কেন? বিচার করতে হবে না? সে কুকুর আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচারটা অন্তত আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না করো, তোমার এক কুকুর বললেও কোনো যায় এসে যায় না। হরি বল, হরি বল। কেন? মনুষ্য জীবনটা পেয়েছো হরি ভজন করার জন্য, একটা পশুর মতো জীবন যাপন করার জন্য নয়। তো সেই নাম করছি না বলে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা, ইনি খেতুরিতে বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টের জন্ম। ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেও, রাজপ্রাসাদে জন্মগ্রহণ করে, রাজপ্রসাদ পেয়ে, রাজভোগ পেয়ে, বাবার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও, এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি সেই সুখ প্রাচুর্য ঐশ্বর্যকে ত্যাগ করে কাঙাল হয়ে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার বিষ্ঠা পরিষ্কার করে তারা শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই নরোত্তম দাস ঠাকুর পদকর্তা বড় আক্ষেপ করে পদ লিখেছেন। কি লিখেছেন? হরি হরি বিফলে জন্ম গোয়ায়, এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। জেনে শুনে বিষ খাচ্ছি, বলুন মা, জেনে শুনে বিষ খাচ্ছি না? জেনে শুনে বিষ খাচ্ছি তো। সংসার একটা বিষের কূপ, এটা কে না জানে? যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে, সে কি দেখছে না বাম্মা ঝগড়া? দেখছে তো? বলুন, দেখছেন তো? দেখাচ্ছে তো? দেখার পরেও তো সে মনে মনে ভাবছে কবে আমার বিয়ে হবে, কবে আমি বিষ খাবো। তাহলে জানিয়া শুনিয়া বিষও খাই না। কিন্তু এখান থেকে তো জুড়াতে গেলে একটা রাস্তা আছে। রাস্তাটা কি? বলছে যেমন আগুন ধরলে জলে ঝাঁপ দিলে আগুন নির্বাপিত হয়ে যায়, তেমনি ত্রিতাপ জ্বালার আগুন যদি নির্বাপিত করতে চাও, যতক্ষণ না আমার গৌর গোবিন্দের কৃপার সাগরে তুমি ঝাঁপ না দিচ্ছ, তোমার ত্রিতাপ জ্বালার আগুন নির্বাপিত হবে না। তাই গৌর হরি তাই সুরধ্বনি তীরে আমার মহাপ্রভু আজ হরি নামের খেলা খেলছে। খেলো এ বিনোদ খেলা, আমার সুরধ্বনি তীরে খেলা নদ খেলা, খেলা
যত সহচরে হরি হরি বলি নাচে যত সহচরে বলি ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে সহচর সঙ্গে রঙ্গে ওই তো আমার গোড়াই নাচে সহচর সঙ্গে লয়ে ওই তো আমার গোড়াই নাচে সহচর সঙ্গে রঙ্গে ওই তো আমার গোড়াই নাচে সুরধ্বনি আলো করে ওই তো আমার গোড়াই নাচে ধর্ম আলো করে ওই তো আমার গোড়াই নাচে আর সুরধ্বনি আলো করে ওই তো আমার গোড়াই নাচে নিতাই নাচে পাছে পাছে ওই তো আমার গোড়াই নাচে আমার নিতাই নাচে পাছে পাছে বলি গৌরে ঢলে হরি হরি বলে ওই তো আমার গোড়া নাচে হরি বল হরি বলে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে তাই নামকরণ জ্বালা দূরীভূত হয়ে যাবে আজ তা যদি না হতো আজ পৃথিবীর বড় বড় দেশ ইকো হয়ে গেছে আমেরিকা জাপান থাইল্যান্ড ইকো হয়ে গেছে বড় বড় দেশ তারা আজ কৃষ্ণ নামে মুখরিত হয়ে গেছে কিন্তু এই হিন্দুরা এরা হরি ভজন করছে না এটা বড় মর্মান্তিক বেদনা আজ বিদেশিরা ললাটে তিলক সেবা করে গলায় ত্রিকণ্ঠী মালা পরে হাতে জপের মালা নিয়ে মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যায় আর এদেরকে দেখে এই হিন্দুরা এরা উপহাস করে মানে নিজে তো জমের বাড়ি যাবে অপরকে এরা সঙ্গে করে নিয়ে যাবে এরা কারা বলেন তো এরা হচ্ছে জমের এজেন্ট 9 বছরের ছেলে হরি নাম করে 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলছে আই খোকা এত সকাল সকাল নেমে পড়লি বাচ্চা ছেলেটা বলছে জেঠু পথটা তো অনেক দূর তাই আমি সকাল সকাল নেমে পড়েছি তুমি আর দেরি করো না তুমিও নেমে পড়ো তুমি যত দূর যেতে পারো ও হরি ভজন করবে না তাস খেলবে ঝাঁটালা খাবে তবুও হরি ভজন করবে না আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে এরা বলে সংসার ধর্ম এর উপরে আর কোনো বড় ধর্ম নাই সংসার ধর্মই আমার ধর্ম রে যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ পাঠা কেটে খাচ্ছ মুরগি কেটে খাচ্ছ রক্তাক্ত হচ্ছ একটা জীবনকে কষ্ট দিচ্ছ সেটাকে ধর্ম বলে সেটাকে কখনো ধর্ম বলা যায় না তাই এই যারা বলে সংসার ধর্মের উপরে বড় ধর্ম নাই বলেন তো মা সংসার মানেটা কি সংসার মানে কি এই মাটাকে ডেকে দিন তো মনে হয় ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না তো খেয়ে এসেছে ঘুম পাচ্ছে